জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, রেলওয়ের গ্রুপ ডির ভ্যাকান্সি। যারা গ্রুপ ডি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের গ্রুপ ডির ভ্যাকান্সি থাকছে। যারা এনটিপিসির ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো তাদের ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে। এখানে এনটিপিসির ভ্যাকান্সির অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ। এখানে এনটিপিসি এবং গ্রুপ ডির বিরাট পরিবর্তন করা হয়েছে 2024 এবং 2025 সেশনে। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন 2024 এবং 25 সেশনে বিরাট পরিবর্তন করা হয়েছে। এই অফিসিয়াল নোটিশটি 28/2024 পাবলিশ করা হয়েছে। এখানে অনলাইন আবেদনের ডেট, অনলাইন আবেদনের শেষ তারিখ, এখানে কীভাবে নিয়োগটি করাচ্ছে, এখানে যারা গ্রুপ ডি পদে আবেদন করবে রেলওয়ে গ্রুপ ডি পদে ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি আইটিআই লাগবে না সেটি তোমাদের দেখাবো। বিস্তারিত তথ্য এই ভিডিওতে আলোচনা করছি। এই অফিসিয়াল নোটিশে তোমাদের প্রত্যেকটি উল্লেখ করা আছে। এখানে ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে। কিছু পোস্টে 10টা পোস্টে আবেদন করতে পারছো এবং 8 ধরনের পোস্ট, টোটাল 10 ধরন এবং 8 ধরন, টোটাল 28 ধরনের পোস্টে আবেদন করতে হচ্ছে। লেভেল 1, লেভেল 2, লেভেল 3। এনটিপিসির জন্য কত তোমাদের কোয়ালিফিকেশন কী লাগছে সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা যে এই অফিসিয়াল নোটিশটি নিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে পাচ্ছ, সেখানে যুক্ত চাও। নোটিশটি দেওয়া রয়েছে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখে দেবো অনলাইন আবেদনের ডেট। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এই নোটিফিকেশনটি আউট করা হয়েছে। এই নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে 28/2024 নোটিফিকেশন বেরিয়ে গেছে। যেখানে আবেদন শুরু হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট 9/7/2024 থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকেই করতে পারছো রেলের গ্রুপ ডি এবং এনটিপিসি। যেখানে আবেদন ক্লোজিং ডেট তোমরা দেখতেছো 8/8/2024। যেখানে তোমরা প্রত্যেকে এই ডেটের মধ্যে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। যেখানে আগস্টের 8 তারিখ লাস্ট ডেট। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। এখানে আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে অন স্ক্রিন তোমরা দেখতেছো রেলের গ্রুপ ডি যেটা এনটিপিসির ভ্যাকান্সি, রেলের গ্রুপ ডি আর এনটিপিসি যেটা ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে জানো। যেটা রেলের গ্রুপ ডির ভ্যাকান্সি 1,00,000 তোমাদের যত শূন্যপদ বার হচ্ছে সেটা তোমাদের দেখেছি 1,00,000 প্লাসের শূন্যপদ রয়েছে। তোমাদের 1,00,000-এর ভ্যাকান্সি অনলাইন আবেদন চলবে। 1,10,000 তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল 2017-তে। এবারে এনটিপিসি নিয়োগ শুরু হলো। যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে প্রত্যেকে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাশে তোমরা প্রত্যেকে, এখানে কি আইটিআই লাগবে না। এবার কি বিরাট পরিবর্তন করা হলো। বয়স, বেতন, যোগ্যতা, উচ্চতা, মাঠ, আমি টোটালে এই ভিডিওতে আলোচনা করছি। এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ কভার করব। আর বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। সম্পূর্ণ অফিসিয়াল নোটিশে দেখাবো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি যদি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো। এটা হলো অফিসিয়াল নোটিশ। তোমাদের প্রথমে আমি দেখেছি অনলাইন আবেদনের ডেট। এবার আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে কারা কারা যোগ্য। নিচে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে। যারা লেভেল 2 অর্থাৎ এনটিপিসির ভ্যাকান্সির জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তাদের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো যেখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা আবেদন করতে পারবে। তোমরা প্রত্যেকে জানো যারা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করবে, 12 পাস যারা পাস করবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। প্রত্যেকে জানো। এবার কিছু কিছু নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে। দেখতে পাচ্ছ যেখানে এক্সামিনেশন ওয়েট ফর 50%, অর্থাৎ তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো তার সাথে অবশ্যই তোমাদের 50% থাকা মার্কসবিন। যদি 50% থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। 12 পাসের সাথে সাথে তোমাদের 50% নাম্বার পেয়ে থাকো তাহলে তুমি এনটিপিসির ভ্যাকান্সির জন্য আবেদন করতে পারছো। আরেকটি তোমার থাকছে, এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে থাকছে। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের 50% মার্কসবিন প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে। যারা SC ST এক্স সার্ভিসম্যান রয়েছে এবং কিছু পোস্ট এখানে রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন। এখানে কিছু পোস্ট থাকছে যেটা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন যে করা থাকে তা তোমার তো এখানে কোনো রকম পার্সেন্টেজ লাগছে না, অর্থাৎ 50% কিন্তু লাগবেই। যারা গ্র্যাজুয়েশন করবে, যারা পোস্ট গ্র্যাজুয়েশন করবে তাদের ক্ষেত্রে 50% মার্কসবিন। যারা এনটিপিসির ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লেভেল 1 অর্থাৎ এটা হলো গ্রুপ ডির ভ্যাকান্সি। এখানে 2 নম্বর পদে দেখছো লেভেল 1 অর্থাৎ এটা হলো যে গ্রুপ ডির ভ্যাকান্সি। তোমরা প্রত্যেকে যে লেভেল 1 মানে গ্রুপ ডির ভ্যাকান্সি। এখানে যারা দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তাহলে আবেদন করতে পারছো। এখানে তোমাদের আমি অনেকগুলো ভিডিওতে আমি বলছি যেগুলো অ্যাপ্রেন্টিসের কোনো সার্টিফিকেট রয়েছে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের বলি যে 1 বছরের জন্য এগুলো অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে তোমাদের নিয়োগ করেছে। পার মান্থ তোমাদের 7,000 অর্থাৎ প্লাস 6,000 তোমাদের কোনো টাকা দেবে। তোমরা চাইলে আবেদন করতে পারো। তোমাদের এখানে দেখে দিচ্ছি যারা এখন তোমরা অনেকজনে ভুল একটাই কাজ করবে যে আমাদের আইটিআই সার্টিফিকেট তো নেই তাহলে আমরা কি আবেদন করতে পারবো না, এটি তোমাদের কনফিউজ থাকবে। রেলের গ্রুপ ডির পদের ক্ষেত্রে এখানে উল্লেখ করেছে সেটি দেখে দিচ্ছি। যারা 10 পাস করবে তারা প্রত্যেকে যোগ্য এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যাদের কাছে সার্টিফিকেট আছে এনসিভিটি বা এসসিভিটি থেকে তাও আবেদন করতে পারবে। এসসিভিটি এবং এনসিভিটি থেকে তোমার মাধ্যমিক পাস এবং তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ যদি সার্টিফিকেট থাকে তো আবেদন
করতে পারছো। এবং এখানে তোমরা দেখছো বোর্ড উইথ, যেখানে তোমাদের ITI ফর তোমাদের কিন্তু প্রত্যেকে মার্কসবিন, সিভিল ইঞ্জিনিয়ারিং, তোমাদের মেকানিক্যাল, তোমাদের ইলেকট্রিক্যাল, যেখানে STVT, যেখানে তোমাদের প্রত্যেকে থাকতে হবে। যারা মাধ্যমিক পাস থাকবে এবং ITI থাকবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা রেলের গ্রুপ ডি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা মাধ্যমিক পাস করছো এবং তার সাথে তুমি যদি ITI করছো তা আবেদন কিন্তু করতে পারছে। মাধ্যমিক পাসের ক্ষেত্রে আলাদা শূন্যপদ থাকবে, যারা ITI পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে আলাদা শূন্যপদ থাকবে। টোটাল এখানে 28 ধরনের পদে নিয়োগ করায়। টোটাল এখানে রেলের গ্রুপ ডির পদের ক্ষেত্রে 28 ধরনের পদে নিয়োগ করায়। 28 ধরনের পদের মধ্যে এখানে তোমাদের খুব জোর হলো যারা মাধ্যমিক পাশে আবেদন করবে তাদের ক্ষেত্রে খুব জোর হলে 5 থেকে 6টা তোমাদের পদ থাকে। আর বাকি যে পদগুলো থাকে তোমাদের 24টা পদ থাকে। এই যে 24টা বা 25টা পদ থাকে, সেগুলো তোমাদের ITIর জন্য পদগুলো থাকে। আমি দেখাবো যে তোমাদের ডিটেলে যেহেতু আমি কভার করছি, অফিসিয়াল নোটিশে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এবার কী পরিবর্তন করা আছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। যেহেতু তোমাদের আমি বললাম যে বিরাট পরিবর্তন করা হয়েছে রেলের গ্রুপ ডি আর NTPCর জন্য, সেটি তোমাদের দেখেছে। এখানে তোমাদের যেটা এজ লিমিট তোমরা প্রত্যেকে জানো, যেটা তোমাদের 01/07/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। আর এবার তোমাদের দেখতে পাচ্ছ এজ তোমাদের কিন্তু কিছু পরিবর্তন করা আছে। যারা UR EWS প্রার্থী, OBC SC ST প্রত্যেকের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো তোমাদের যেটা বয়স ছিল 18 থেকে, তোমাদের যারা NTPC তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের যেটা বয়স ছিল NTPCর ক্ষেত্রে, এটা হলো তোমাদের NTPC, তোমাদের এটা NTPCর ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি। এটা NTPCর জন্য তোমাদের দেখে দিচ্ছি 18 থেকে তোমাদের 27-এর মধ্যে বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারতে। সেই জায়গায় তোমাদের 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে, 3 বছর তোমাদের বেশি ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে তোমাদের বয়স হয়ে তাহলে আবেদন করতে পারছো। এখানে তোমাদের বয়স কীভাবে ক্যালকুলেট করতে দেখতে পাচ্ছ, 2/7/1994, আর এখানে 2/7/1991, SC ST 2/7 তোমাদের 1989। এইভাবে তোমাদের কিন্তু ক্যালকুলেট করা হয়েছে। তোমরা যারা SC ST প্রার্থী তারা 5 বছর ছাড় পেয়ে যাবে, OBC হলে তোমার 3 বছর হচ্ছে প্রত্যেকে ছাড় পেয়ে যাবে। এটা হলো তোমাদের NTPCর ভ্যাকান্সি। এটা হলো লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডির ভ্যাকান্সির ক্ষেত্রে তোমাদের কী ছাড় ধরেছে সেটা দেখে দিচ্ছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আগে বয়স ছিল 18 থেকে 30, এবার তোমাদের 33 করা হচ্ছে, অর্থাৎ 3 বছর এক্সট্রা ছাড় দেওয়া রয়েছে। যারা তোমরা SC ST রয়েছে তারা 5 বছর ছাড় পাচ্ছ। 33 × 5 তুমি টোটালটা তোমরা 37 বছর হলেও তোমরা আবেদন করতে পারবে। 38 বছর এখানে তোমাদের 5 বছর, SC ST হলে 5 বছর, আর দিকে তোমার 3, টোটাল তোমাদের এখানে 38 বছর হলেও তোমরা আবেদন করতে পারছো। 38 তোমরা প্রত্যেকের বোঝা গেছে। আর যারা OBC প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রত্যেকে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তোমাদের DOB এইভাবে তোমাদের ক্যালকুলেট করা হবে। SC ST OBC প্রত্যেকেরই ক্ষেত্রে দারুণ সুযোগ, তোমরা চাইলে আবেদন করতে পারো। যারা ম্যাট্রিক পাস করছে তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু গ্রহণযোগ্য। দেখতে পাচ্ছ ম্যাট্রিক পাস, তারপর সার্টিফিকেট, অ্যাপ্রেন্টিসশিপ, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রত্যেকেই মার্কসবিন। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ এক্সাম ফিস কত টাকা চাওয়া হয়েছে। এখানে এক্সাম ফিস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে প্রত্যেকটা প্রার্থীর ক্ষেত্রে তুমি NTPCতে আবেদন যদি করো তাদের ক্ষেত্রে 500 টাকা, SC ST হয়ে থাকলে তোমাদের কিন্তু প্রত্যেককেই পে করতে, তোমরা যারা UR জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা পে করতে হচ্ছে। এবং তুমি যে SC ST প্রার্থী হয়ে থাকো তোমরা 800 টাকা কিন্তু প্রত্যেকে পে করতে হবে। এটা রেলের গ্রুপ ডি বলো, রেলের NTPCর ভ্যাকান্সি বলো, প্রত্যেকটা পদের ক্ষেত্রে এটা সেম নিয়ম। তোমরা যারা UR জেনারেল প্রার্থী তাদের 500 টাকা, SC ST উমেন ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট হয়ে তোমাদের 800 টাকা কিন্তু প্রত্যেকে পে করতে হবে। এভাবে কিন্তু প্রত্যেকে আবেদন করতে হবে। আর যেটা তুমি পার মান্থ স্যালারি পাবে, এখানে তোমাদের যেটা তোমাদের DA গুড পে তোমাদের 50% করা হয়েছে, যে তোমাদের গুড পে সেটা তোমাদের 50% করে দেওয়া হয়েছে। এখানে তুমি লাগবে 50,000 টাকার মতো রুপিস তুমি সামথিং স্যালারি পেয়ে যাবে। তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। এখানে প্রত্যেকটা উল্লেখ করা আছে স্টেপ বাই স্টেপ, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এখানে আমি দেখে দিচ্ছি তোমাদের ড্যাশবোর্ডে দেখাচ্ছি। এবার ড্যাশবোর্ডে তোমাদের কোন পদে নিয়োগ করা আছে এবং কোন পদের ক্ষেত্রে কতগুলো শূন্য পদ থাকছে, টোটাল ভ্যাকান্সি কত সেটি তোমাদের দেখে দিচ্ছি। এইখানে যারা 10 পাসে আবেদন করবে অর্থাৎ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি কোন পদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে গেটম্যান, তোমাদের হেল্পার, মেডিকেল অর্থাৎ হসপিটালে যে তোমাদের মেডিকেল রিসার্চ করা হয় সেগুলো তোমরা আবেদন করতে পারছো। তোমাদের কিন্তু রেলে বা আর্মি, এয়ারফোর্স, নেভি যতগুলো বলো প্রত্যেকেরই মেডিকেল কিন্তু ক্যাম্প থাকে, সেভাবে তোমাদের মেডিকেল ক্যাম্পে তোমাদের নিয়োগ করবে। যেখানে প্রোটার এখানে ভ্যাকান্সি থাকছে। যেখানে তোমাদের দেখছো হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এটা হলো তোমাদের হসপিটাল তোমাদের অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমাদের মেডিকেলে এটাও নিয়োগ করা আছে। এখানে সুইপার কাপ প্রোটার যেখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান, এখানে তোমাদের গেটে যে তোমাদের রেলের এটা পাতি, তোমাদের এটা যখন তুমি উপরে করবে তোমাদের রেলটা যাবে, যখন তুমি নিচে করে দেবে তখন তোমাদের রেল আসতেছে। এইভাবে তোমাদের যেটা গেটম্যানের কাজ হয় সেটি তোমাদের প্রত্যেকে কমপ্লিট করতে হয়। এখানে টোটাল যেটা আমরা ভ্যাকান্সি দেবো, এখানে তোমাদের 1,70,000 যেখানে 630টা ভ্যাকান্সি, 1,70,630টা ভ্যাকান্সি। এবার যেটা তোমাদের
আবেদন শুরু হচ্ছে, 1 লক্ষ প্লাসে তোমাদের আবেদন শুরু হবে, 1 লাখ প্লাসে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে এটা অল ইন্ডিয়া ভ্যাকান্সি, যেখানে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। মাধ্যমিক পাস যারা করছে তারা আবেদন করতে পারছো, যারা আইটিআই করবে তারাও আবেদন করতে পারবে। আমি প্রথমে অফিসিয়াল নোটিশ দেখাচ্ছি, অফিসিয়াল নোটিশে অনলাইন আবেদনের ডেট দেখাচ্ছি, নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। এবারে আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি রেলওয়ে লেভেল 1 গ্রুপ ডি যেটা ভ্যাকান্সি, যারা 10 পাস প্লাস তোমাদের আইটিআই করছে, 10 টু প্লাস তোমাদের আইটিআই যারা কমপ্লিট করছে তাদের ক্ষেত্রে কোন কোন তোমাদের পদ থাকছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। যেখানে তোমরা দেখতে পাচ্ছ হেল্পার ইলেকট্রিক্যাল ওয়ার্কার, যেখানে তোমাদের হেল্পার ইলেকট্রিক্যাল এসি, হেল্পার জেনারেল সার্ভিস এই ধরনের পদে নিয়োগ করেছে। এখানে দেখতে পাচ্ছ ট্রাক, যেখানে ম্যাট্রিক্যাল তোমাদের গ্রেড 4, যেখানে হেল্পার তোমাদের সিভিক তোমাদের কিন্তু নিয়োগ করেছে। আর হেল্পার তোমাদের পার্মানেন্ট ওয়ে, এই ধরনের পদগুলোতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। ইলেকট্রিক্যাল তোমাদের পাওয়ার, যেখানে হেল্পার ট্রাক মেকানিক্যাল, যেখানে তোমাদের হেল্পার টেলিকমিউনিকেশন। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন হেল্পার এসএমটি এবং হেল্পার তোমাদের সিগন্যাল, এই ধরনের পদে প্রত্যেকে আবেদন করতে পারছো। এগুলা প্রত্যেকটা যারা মাধ্যমিক প্লাস আইটিআই করছে তাদের ক্ষেত্রে এই শূন্যপদ থাকছে। মাধ্যমিক প্লাস আইটিআই যারা করবে তাদের ক্ষেত্রে এই শূন্যপদে তোমরা আবেদন করতে পারছো। আর আমি প্রথমে তোমাদের দেখেছি যারা শুধুমাত্র মাধ্যমিক পাশে যেগুলো ভ্যাকান্সি, তোমাদের টোটাল কিন্তু মাধ্যমিক পাশে যেটা ভ্যাকান্সি প্রথমে আমি দেখে দিচ্ছি, তোমরা ওই পোস্টে চাইলে আবেদন করতে পারবে। আশা করি প্রত্যেকের বোঝাচ্ছে, আমি অফিসিয়াল ডাটা ক্লিয়ার করে বুঝালাম। কিছুদিনের মধ্যে অনলাইন আবেদন পুরোপুরিভাবে স্টেপ হয়ে যাবে। আমি টোটালি এর উপরে ভিডিও ডিসকাস করে দেবো, যেখানে তোমাদের এনটিপিসি আর গ্রুপ ডির ভ্যাকান্সি নিয়ে টোটাল কত হাজার ভ্যাকান্সি থাকছে, কত হাজার ভ্যাকান্সিতে অনলাইন আবেদন শুরু হচ্ছে। খুব দ্রুত অনলাইন আবেদনের ডেট যেহেতু প্রকাশিত করে দিয়েছে, কিছুদিনের মধ্যে আমরা ফুল অফিসিয়ালি তোমাদের অনলাইন আবেদনের ডেট, তোমাদের অনলাইন আবেদনের স্টেপ বাই স্টেপ তোমাদের শুরু হয়ে যাবে। আসলে প্রত্যেক তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।